নমস্কার, কেমন আছো সবাই? অপর্ণা রান্নাঘরে তোমাদের সকলকে অনেক স্বাগত। খুব সহজ আর খুব কম উপকরণ দিয়ে আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো নিরামিষ কাশ্মীরি আলুর দম। কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়াই আমি আলুর দমটা আজ বানিয়েছি। রেসিপিটা পুরোটা দেখার অনুরোধ রইল, আশা করি সকলের ভালো লাগবে। রেসিপিটা দেখার আগে একান্ত অনুরোধ, চ্যানেলে নতুন ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবে। আলুর দমের জন্য আলু কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। ছোট আলু হলে গোটা, আর বড় আলু হলে আধখানা করে কেটে নিয়েছি। এখন একটা কাঁটা চামচের সাহায্যে আলুর মধ্যে ছোট ছোট ছিদ্র করে নেব। এটা করার ফলে আলুর মধ্যে নুন আর মশলা খুব ভালোভাবে ঢুকতে পারে, আর একই পদ্ধতিতে আমি সমস্ত আলুগুলোকে ছিদ্র করে নেব। গ্যাসের ওপর কড়াই বসিয়ে 3 চামচের মতন সর্ষের তেল দিয়ে দেব। তেল হালকা গরম হয়ে এলে দিয়ে দেব হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো। তেল ভালো করে গরম হয়ে এলে দিয়ে দেবো কেটে রাখা আলু। উল্টে পাল্টে আলু লাল করে ভেজে নেব। এখন একটা মশলা তৈরি করে নেব। একটা মিক্সিং জারে দিয়ে দেবো 1.5 ইঞ্চির মতন আদার টুকরো, 2টো কাঁচা লঙ্কা আর 1 চামচ মৌরি গুঁড়ো। 200 গ্রাম টক দইয়ের মধ্যে দিয়ে দেবো পেস্ট করে রাখা মশলা। কাশ্মীরি আলুর দমের মেন উপকরণই হলো আদা আর মৌরি বাটা। এরই সাথে দিয়ে দেবো 2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব। এইদিকে আলু আমার লাল করে ভাজা হয়ে গেছে, আলুগুলো এখন আমি তুলে নেব। আলু ভাজার ওই তেলের ওপরই দিয়ে দেবো একটা ছোট ডালচিনির টুকরো, 2টো লবঙ্গ আর খুব সামান্য পরিমাণে জয়িত্রী। ফোড়ন ভালো করে হয়ে গেলে দিয়ে দেবো দইয়ের সাথে মিশিয়ে রাখা সমস্ত মশলা। দই দেওয়ার কারণে অনবরত এইভাবেই নেড়ে যেতে হবে যতক্ষণ না ফুটে আসে ততক্ষণ। মশলা ভালো করে ফুটে এলে দিয়ে দেবো 1 চামচ লবণ আর হাফ চামচ চিনি। দিকে মশলাটা হতে থাক, ততক্ষণে আমি আদা বাটার ওই জারের মধ্যেই কিছুটা পরিমাণ টুকরো কাজু পেস্ট করে নেব। মশলা ভালো করে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো 2 চামচ কাজুর পেস্ট। সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। দইয়ের বাটিতেই সামান্য পরিমাণ জল দিয়ে রেখেছিলাম, সেই জলটাই দিয়ে দেবো। গ্রেভি ভালো করে ফুটে এলে দিয়ে দেবো 10-12টা কিশমিশ। এরই সাথে দিয়ে দেবো ভেজে রাখা সমস্ত আলুর টুকরোগুলো। মশলার সাথে আলু খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লো রেখে ঢাকা দিয়ে 10 থেকে 12 মিনিট এইভাবেই রান্না করে নেব। 12 মিনিট পর ঢাকাটা আমি খুলে নিচ্ছি। আলুগুলো সমস্ত আমার সেদ্ধ হয়ে গেছে। এই সময় দিয়ে দেবো হাফ চামচ মৌরি গুঁড়ো। এখানে গরম মশলা গুঁড়ো ব্যবহার হয় না, মৌরি গুঁড়ো দেওয়াতেই এর স্বাদ কিন্তু দ্বিগুণভাবে বেড়ে যায়। ভালো করে মিশিয়ে নিয়ে 2 মিনিট এইভাবেই ফুটিয়ে নেব। রান্নাটা আমার হয়ে গেছে বন্ধুরা, এখন আমি অন্য একটা পাত্রে তুলে নেব। দেখে বুঝতেই পারছো বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ স্বাদ হয়েছে। পেঁয়াজ রসুন ছাড়া বা এমনকি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ছাড়াও যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায়, তোমরা বাড়িতে না বানিয়ে খেলে কখনোই বিশ্বাস করতে পারবে না। এই কাশ্মীরি আলুর দম আমি লুচির সাথে পরিবেশন করছি। রেসিপিটা দেখে তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর কমেন্ট করে আমাকে জানাবে যে তোমাদের কেমন লাগলো।